কি বললো? আমাদের সবাইকে সে ধ্বংস করে দেবে, ফাইলগুলো প্রসিকিউটরের কাছে পাঠাবে। কি বলছো? সদরুদ্দিনকে আমাদের সাইডে টানলে বাহারি যে আটকা পড়ে যাবে এটা আমরা বলিনি। একদম পাগল হয়ে গেছে। ওহ নেসেপ্তপাল, এটা আপনার কি ধরনের প্ল্যান? সদরুদ্দিনের সাথে কথা বলি, দেখি সে কি করে। সে দায়িত্বে আছে, তাই তাকেই ব্যবস্থা নিতে হবে। এবার শোনো তোমরা, পরের বার আমি যাব। ওর যদি অনেক সাহস থাকে তাহলে আমার মুখোমুখি হোক, তার যদি সাহস থাকে আমাকে কোনো একটা বার্তা পাঠাক। কি বাবা, রেগে আছো কেন? তেমন কিছু না আয়েশা। চিৎকার করছিলে যে? কি খবর নেসেদ সাহেব? একসাথেই এসেছি আমি আর আয়েশা। সদরুদ্দিন সম্পর্কে যা শুনলাম সেটা কি সত্যি বাবা? কি শুনেছো? এই যে সে এখন আমাদের শত্রু হয়ে উঠেছে। এটা তুমি কার কাছ থেকে শুনলে? আমি বলেছি, আমার কাছ থেকে শুনেছে। তোমাকে নিয়ে আমি চিন্তিত মোস্তফা। আসলে সদরুদ্দিন তোমার প্রতি যেভাবে ক্ষুব্ধ হয়ে আছে, ভয় হচ্ছে যদি তোমার সাথে খারাপ কিছু ঘটে। এরকম কিছুই হবে না ভাই। তুমি তাহলে এখনো ওদের সাথে যোগাযোগ রাখছো? এটা মূল বিষয় না বাবা। এখন কি হবে? তুমি বলেছিলে এরকম কিছুই হবে না, কিন্তু হলো তো। এখন কি করবে? এর জন্য কি আমরাই দায়ী? তুমিই বলো মা। ওর স্ত্রী গিয়ে অন্য পুরুষের সন্তান জন্ম দেয় আর আমরা কিছুই জানি না। রাগ হবে না আমার? আচ্ছা রাগো, রাগ করো। আমাদের শত্রুদের সাথে যে তাকে হাত মেলাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। তাই নাকি? তোমাদের শত্রু? না, বাবার শত্রুদের সাথে আর কি। সদরুদ্দিনকে তো চেনোই, একটা পাগল। ওরা যদি ওকে সম্মান দেখিয়ে থাকে তাহলে ওখান থেকে ও পিছু হটবে না। ওদের চেয়ে ভালো আর কেউ হবে না ওর কাছে। আয়শা শোনো, আমরা কি তাকে এখানে সম্মান দেখাচ্ছিলাম না নাকি? তোমাদের সাথে তো ওর কোনো সমস্যা নেই, ওর সমস্যা বাবার সাথে। বাবার কাছ থেকে সম্মান চাইও। খুবই দুঃখজনক, খুব। এই লোকগুলো খুব বিপজ্জনক মোস্তফা। সদরুদ্দিনকে আমাদের এই গর্ত থেকে উদ্ধার করতে হবে, যে কোনোভাবে। বাবা, ওর সমস্যা হলো আমার সাথে। ওকে ফোন করুন, কথা বলুন ওর সাথে। বাবা, প্রয়োজন হলে আর কোনোদিন মুস্তাফা এই বাড়িতে পা রাখবে না। কেন রাখবে না? আমি কি ওর খেয়াল খুশি মতো চলবো আয়েশা? বাবা প্লিজ এমন করবেন না। ও আপনার ছেলে, আপনাকে এখনো খুব ভালোবাসে। সে যা করেছে তার জন্য এখনো সে অনুতপ্ত। সে দেয়ালে মাথা ঠুকছে আর ভাবছে এটা আমি কি করলাম। একবার ফোন করো বাবা, ওকে রাজি করাও। প্রয়োজনে একটু নমনীয় হও, নইলে এর পরিণতি অনেক খারাপ হতে পারে। প্লিজ। আয়েশা ঠিক বলেছে, পরিণতি খারাপ হতে পারে। ভাই, আমরা এখানে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছি। তাতে সমস্যা কি মোস্তফা? আমিও তো এই পরিবারের অংশ, তোমার বড় ভাই আমি। প্লিজ বাবা, ফোন করো। বাবা প্লিজ। তাহলে খবরটা আপনি পেয়েছেন। হ্যালো বাবা। বাবা কেমন আছো? ভালো আছি। খবরটা আপনি পেয়েছেন তাহলে? পেয়েছি। আমি তোমার সাথে কথা বলতে চাই। কথা বলার আর কি বাকি আছে? এখানে এসো। কেন? কারণ আমি তোমার বাবা আর তুমি আমার ছেলে। কথাটা রাখো, চলে এসো। ঠিক আছে বাবা, আমি আসছি। ও কি বললো? আসছে। ওহ, শেষ পর্যন্ত হলো। মোস্তফা, তোমার মনে হয় সদরুদ্দিনের সামনে থাকা উচিত হবে না। হ্যাঁ ঠিক। ঠিক আছে, আমি তাহলে বাইরের ঘরে অপেক্ষা করছি। আচ্ছা নেসেদ তোমার কাছে কি চায়? কিছুই না, ও খবরটা শুনে আমাকে জানাতে এসেছিল। কোথায়? আমার বাসায়। আশা, ও তোমার কাছে বারবার কেন আসছে? মুস্তফা, ও তোমার ভাই। 3 দিন আগেও কিন্তু আমার জীবনে এরকম কেউ ছিল না। তোমার কি জেলাস হচ্ছে? না আয়েশা, বিষয়টা সেটা না। 1 মিনিট, তুমি জেলাস ফিল করছো না কেন? কারণ সে হলো আমার বড় ভাই।
এই মুহূর্তে তাকে আমি খুব একটা বিশ্বাস করছি না, দ্যাটস ইট। বিশ্বাস করছো না কারণ তোমার প্ল্যানগুলো নষ্ট হচ্ছে, তোমার মাফিয়া ক্যারিয়ার গড়ার প্ল্যানে বাধা সৃষ্টি করছে। আয়েশা, তুমি ফান করো না। করবো না? তুমি এমনিতেই তো অনেক বেশি ফানি মোস্তফা। মুস্তফা, ভাই আমার, আমি মনে হয় কাজটা ঠিক করিনি। আই মিন, আমার এটা ভাবা উচিত ছিল। তোমার ঈর্ষা হওয়াটা ঠিকই আছে। না ভাই, এখানে ঈর্ষার কিছু নেই। তুমি হচ্ছ আমার বড় ভাই। তবে একটা কথা, আয়েশার কাছাকাছি তুমি যদি খুব বেশি না যাও আমি খুশি হব, বিশেষ করে আমি যখন তার আশেপাশে থাকবো না। অবশ্যই, কিন্তু আমি তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম বলেই এটা করেছি। অবশ্যই ভাই, অনেক ধন্যবাদ। কেমন আছেন? ভয় করছে। এখানে একদিনে এত সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি যা আমার সারা জীবনেও হয়নি। আপনি ঠিকই বলেছেন, হসপিটালটাও আর নেই। সমস্যা নেই, আমরা ঠিক করে ফেলবো। ঠিক করেই বা কি লাভ হবে? ওরা হয়তো আবারও একই কাজ করবে। তাহলে আপনি কি করতে চাইছেন? আয়েশা, আমার আসলে একটু শান্তি আর নীরবতা দরকার। মানে এটা আর ওপেন করবো না? দেখো, আমি তোমাকে আর্থিক বলো কিংবা মানসিক সব ধরনের হেল্প করব, এটুকু ছাড়া আমি কিছুই করতে পারবো না আয়েশা। আমি এটা একা করতে পারবো না। ওই আগুনে কেউ মারাও যেতে পারতো আয়েশা, আর সেটার জন্য একমাত্র আমরাই দায়ী থাকতাম। এসব ভাবতে ভাবতে ঘুমাতে পারি না আমি। আপনি ঠিকই বলেছেন। আয়েশা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে মাঝপথে ছেড়ে যেতে চাইনি, সত্যি বলছি। নো প্রবলেম। ঠিক আছে, আর কথা বাড়িও না। আমি কেন বাড়াবো? তুমি তো বাড়াচ্ছ। আমি কিভাবে কথা বাড়াচ্ছি? এই যে এভাবে বাড়াচ্ছ। কথা বাড়াই বা না বাড়াই তোমার কি? আয়শা দেখো, কথা বাড়িও না। নিজেই তো তুমি কথা বাড়াও, আবার আমাকে সেটা বারণ করো। আয়শা শোনো, তুমি যদি আর একবার এই বিষয়টা নিয়ে কথা বলো আমি কিন্তু চিৎকার করব, ঠিক আছে? বাদ দাও এসব টপিক, বাদ দাও। বাবা, আমার সোনা, আমার পাখিটা, আমরা একেবারে একা হয়ে গেছি তাই না সোনা? আমার জান পাখি, তোমার মায়ের একদমই কোনো কাণ্ডজ্ঞান নেই। আহারে সঙ্গুল, আহা, তোমার জন্য এটা যথেষ্ট ছিল না, তুমি আবার ছোট বাচ্চাকেও সাথে নিয়েছো। এখন দেখো, আমার ফোন কেটে দিয়েছে সে। আল্লাহ তুমি বিচার করো সদরুদ্দিনের।
আমরা যে ক্ষুধার্ত গৃহহীন ঠান্ডায় জমে যাচ্ছি, রাস্তায় বসে আছি, এসবে ওর কিচ্ছু যায় আসে না। কি অবস্থা তার। তবে আমি যদি সঙ্গুল হয়ে থাকি, তোমাকে আমি কোনোভাবেই পার পেতে দেব না। সদরুদ্দিন সাহেব, দেখে নিও তুমি। আমার সোনা, আমার ছোট্ট সোনা পাখি। আসুন ভাই, আসুন। ধন্যবাদ। বাবা কোথায়? উপরে আছেন। তুমি বিষয়টা নোটিস করেছো কিনা জানি না, তবে ওই লোকটা আমার জীবন বাঁচিয়েছে, তাই তাকে একটা ধন্যবাদ জানানো উচিত। তোমার ভাই আমার জন্য নিজের জীবনটা ঝুঁকির মুখে ফেলেছিল। আমি ছাড়া তোমার জীবন আর কেউ বাঁচাতে পারবে না আয়েশা। কেমন হতো যদি ওখানে আমি জীবন্ত পুড়ে মরতাম? মরতে না আয়েশা, ওর জায়গায় আমি থাকলে পুড়ে ছাই হয়ে যেতাম। যেহেতু আয়েশা আমাকে বাঁচাচ্ছে না, আমি বলতাম শেষ হয়ে যাও তুমি আয়েশা, শেষ হয়ে যাও। বাজে বকো না। অবশ্যই বকবো আয়েশা, অবশ্যই। একটা পুরুষ মাছিও তোমার চারপাশে ভন ভন করতে পারবে না। এদিকে তাকাও আর শোনো, আমার সাথে যদি ডমিনেটিং টোনে কথা বলো আর ঠাট্টা তামাশা করো, তাহলে একদম পিষে ফেলবো তোমাকে। তুমি কি ছোট লোক নাকি? হ্যাঁ আয়েশা, আমি কেউ, অবশ্যই আমি সবার চেয়ে বড় গুন্ডা আয়েশা। আয়েশা, যখনই তোমার কথা আসে আমার ভেতর থেকে এক রেসিপি ভেদিক বেরিয়ে আসে। কি করব আমি? কারো যদি কোনো আপত্তি থাকে আমার সামনে এসে বলুক, দেখে নেবো তাদেরকে। তুমি তো দেখছি আমাকে নিয়ে আসলে খুব জেলাস। আমি মোটেও হিংসুটে না। সদরুদ্দিন এসে গেছে। তুমি তো দেখছি একটা চলন্ত নিউজ পেপার। মাশাআল্লাহ। ওর কথায় কান দেবেন না, আসুন। তোমাকে কিছু করিনি, কারণ তুমি আমার সন্তান। আমি তোমাকে সামনে বসিয়ে তোমার সাথে সরাসরি কথা বলছি। আমার ছেলে ওই শেয়ালদের দলে যোগ দিতে পারে না। ওরা কারা আর তুমি কে? আমার জন্য কোনো উপায় রাখেননি বাবা? আমি তোমার বাবা সদরুদ্দিন। ভালোবাসতে পারি, মারতেও পারি। তাই বলে কি ওই জঘন্য মাদক ব্যবসায়ীদের সাথে তোমাকে বিজনেস করতে যেতে হবে? কোনো প্রয়োজন আছে? আপনি আমাকে মানুষ বলে গণ্য করেননি। বাবা, তুমি কবে মানুষ হলে যে তোমাকে আমি মানুষ বলে গণ্য করব? তোমাকে যে কতবার ক্ষমা করে দিয়েছি আর কতবার সুযোগ দিয়েছি, তার হিসাবও আমি হারিয়ে ফেলেছি। বাবা, আপনি কি আমাকে শুধু এটা বলার জন্য এখানে ডেকেছেন যে আমি কতটা অযোগ্য সন্তান? অনেকবার শুনেছি এই কথা। বসো তো এখানে, বসো। বাবা, শান্ত হন। ওদেরকে তুমি ধন্যবাদ দাও। শুধুমাত্র ওদের জন্য আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। সত্যিকারের মানুষ হয়ে ওঠো সদরুদ্দিন। শুনতে পেয়েছো কি বলেছি? মাথাটা খাটাও তোমার। ফোনটা ধরতে হবে আমাকে। হ্যালো সদরুদ্দিন, আমি ইউসুফ। মন দিয়ে শুনুন। আপনার বাবা আমাদেরকে হুমকি দিয়েছেন। আপনার কারণে সে আমাদের জীবন্ত পড়াবে। মানে কি বলছেন আপনি? আমাদেরকে সে ফোন করেছিল, ভাবছে আমাদের সে ধ্বংস করে দেবে। আর আপনিও ভেজা বেড়ালের মতো গুটি গুটি পায়ে তার কাছে যাবেন আর হাতে চুমু দেবেন। আপনাকে আমরা বিশ্বাস করেছিলাম, আপনাকে দায়িত্ব দিতে চেয়েছিলাম। ঠিক আছে, ঠিক আছে, আমি কথা বলছি। শুধু কথা বললেই হবে না, আমরা আপনাকে মেনে নিয়েছি। বাঁচান আমাদের সদরুদ্দিন, নইলে আমরা সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাব। আমরা নিজেরাই এর সমাধান বের করব, আর আপনি শুধু ওই বাড়িতে দরজার হাতলের মতো পড়ে থাকবেন। বাবা, আপনি কি ওদের হুমকি দিয়েছেন? হুমকি দেইনি, কি করব সেটা বলেছি। আপনি ওদেরকে জীবন্ত পুড়িয়ে মারবেন, তাই তো? আমার ছেলেকে আমার বিরুদ্ধেই ব্যবহার করার অর্থটা কি আমি শুধু সেটাই বোঝাতে চেয়েছি ওদের। শয়তানগুলো যখন ওই রাস্তায় হাঁটা শুরু করে, ততক্ষণে আমি সেখান থেকে ফিরে এসেছি।
বাবা আপনি বাদ দিন, ওসব বাদ দিন। আমার জন্য তাদের ওরকম ক্ষতি করতে পারবেন না। অবশ্যই করব, আর এমন ভাবে ক্ষতি করব যে তুমি ভাবতেই পারবে না। সবাইকে আমি পুড়িয়ে মারবো। আমি অপমানিত হব। বাবা তুমি আর কত অপমানিত হবে বলো তো? হ্যাঁ, শোনো সদরুদ্দিন, যেখানে আছো সেখানেই থাকো, কোনো আওয়াজ করো না। ওই ফাইলগুলো যদি প্রসিকিউটরের হাতে যায় তাহলে আপনিও নিজেকে তার মুখোমুখি দেখতে পারেন। কি বলছেন এটা? কি কি করবেন আপনি? পুলিশের কাছে আমাদের কথা ফাঁস করে দেবেন? ভাই কি বাজে বকছেন? মাথা খারাপ হয়েছে আপনার? কি বললে? হ্যাঁ, আবার বলো তো কথাটা। খুব বাজে পরিস্থিতিতে ফেলেছেন। দিস ইজ নট এ জোক। আল্লাহ যেন তোমাকে এর শাস্তি দেন সদরুদ্দিন। যাও, চলে যাও তুমি, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে কথা বলো, যাও। সাদো, সাদো, একটু দাঁড়ান ভাই। কি করতে চাচ্ছেন আপনি? কি করতে চাচ্ছেন? ছেড়ে দাও আমাকে, ছাড়ো। আমরা কি আপনার ভাই না? তোমরা কোনোভাবেই আমার ভাই হতে পারো না। সাদো, আপনি আমাদের সাথে খুব খারাপ আচরণ করছেন। দাঁড়ান, আপনাকে কোথাও যেতে দেব না ভাই। জুলফিকার হাত ছড়াও তোমার, না হলে কিন্তু ভালো হবে না। কি করবেন? হ্যাঁ, ধন্যবাদ দিন যে আপনার মাথা ফাটাইনি। দিনের পর দিন আমরা একই ছাদের নিচে বসবাস করিনি? আমার জীবনটাকে আপনার হাতে সঁপে দেইনি? একসাথে খেয়েছি, পান করেছি, হেসেছি, কেঁদেছি, একসাথে হাজারটা বিপদে পড়েছি, আবার একই সাথে সেখান থেকে বের হয়েছি। কে ঠিক না? ঠিক বলেছো। তাহলে আপনি কি করছেন? সময় বদলে গেছে ভাই, বোঝো এটা। এখন সেই জাহাজের ক্যাপ্টেন। সাদো, ছাড়ো আমাকে, ধরবে না বলছি। সাদো, আমি আর একটা লোককেও হারাতে চাই না। সেফেরকে হারিয়েছি, এখন আপনাকে হারাতে পারবো না। জুলফিকার ছাড়ো না, বলছি। কিছুতেই ছাড়বো না। সাবাস, খুব ভালো। যান ভাই, যান, চলে যান, কিন্তু ওদের কাছে যাবেন না সাদো। আপনাকে ধ্বংস করে দেবে, খুচরো পয়সার মতো ব্যবহার করবে। আমি অলরেডি ডুবেই গেছি। অন্তত বিশাল সমুদ্রে গিয়ে ডুবে মরবো। তোমরা এখানে থাকতে চাইলে থাকো। আর তোমাদের এই নতুন ভাইয়ের খেয়াল রাখতে ভুলো না। সে তো এসব ব্যাপারে এখনো অনভিজ্ঞ। গেছে সে? গেছে বাবা। বাবা কি হয়েছে বলো? তাহলে শোনো, এখন থেকে তোমার সদরুদ্দিন নামের কোনো ভাই নেই। আমরা যদি বিশ্বাসঘাতকতা করি তাহলে সেও আমাদের পুড়িয়ে মারবে। পাগল হয়ে গেছে সে। সেমা কোথায়? আদালতে গেছে। তাকে ফিরে আসতে বলো। কেন? আমরা পুলিশের মাধ্যমে ডিল করব না, মানুষের মাধ্যমে ডিল করব। কিভাবে? একটু দাঁড়াও, আমি ব্যাখ্যা করছি। হ্যাঁ বলো মোস্তফা। সেমা তুমি কোথায়? মাত্রই প্রসিকিউটরের অফিসে এসে পৌঁছালাম। প্ল্যান চেঞ্জড, চলে এসো। কি হয়েছে?
ফাইলগুলো প্রসিকিউটরের হাতে গেলে সদরুদ্দিন বিশ্বাসঘাতকতা করবে। কি? সে কি পাগল হয়ে গেছে? তুমি চলে এসো, আমাদের অন্য কিছু করতে হবে। ঠিক আছে, আসছি আমি। সদরুদ্দিন, উফ, সদরুদ্দিন।